আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের একটি রেসিপি। এইভাবে চিংড়ি মাছ রান্না করলে গরম ভাতের সাথে খেতে ফাটাফাটি লাগবে। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম পরিমাণের, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছে রক থাকে, রকটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, কাঁচা মরিচ, একটি তেজপাতা, লবণ আর নিয়েছি ধনিয়া গুঁড়ো। এখন আমি এই চিংড়ি মাছে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। চুলায় আগে থেকে প্যান বসিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে আর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নিব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। আদা রসুন জিরা বাটা একসাথে হাফ চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো মতো কষিয়ে নিব, যাতে মশলার কোনো গন্ধ না লাগে। হালকা একটু পানি দিব যাতে লেগে না যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে চিংড়ি মাছগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে একটু গরম পানি অ্যাড করব। খেয়াল রাখতে হবে কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এখন এটা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে মিডিয়ামে রেখে
10 মিনিটের মতো রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এতে করে চিংড়ি মাছের স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। বাদাম বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি মাছগুলোকে। এখন চুলার আঁচটা আবার মিডিয়ামে রেখে ভালো মতো কষিয়ে নিব 10 মিনিটের মতো। আর এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢেকে দিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, কারণ এই রেসিপিতে ঝোলটা খুব বেশিও থাকবে না, আবার একদম শুকিয়েও ফেলবো না, হালকা পরিমাণে ঝোল থাকবে। আর এখন এতে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ পরিমাণ। আর 4-5 মিনিট রান্না করে নিব, বাস তারপরেই হয়ে যাবে আমার চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছের রেসিপিটি এখন চুলাটা অফ করে নিব আর গরম গরম পরিবেশন করব। দেখেই অনেক লোভনীয় লাগছে, তো আশা করি খেতেও খুব ভালো লাগবে। সকলে অবশ্যই বাড়িতে একবার এই চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করে দেখবেন, আর কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা যারা একেবারেই নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন নতুন নতুন সব ভিডিও পেতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।